আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। শেখ, ইউনাইট কনফারেন্স 2025 এসে আপনার অনুভূতি কেমন? ইউনাইট কনফারেন্স 2025 সালের এই কনফারেন্সে এসে আমার খুবই ভালো লাগছে। সবচেয়ে বেশি ভালো লাগছে যে বর্তমান সময়ে যেখানে প্রগতিবাদ, তারপরে ন্যাশনালিজম, কমিউনিজম, সেকুলারিজম বিভিন্নভাবে যেখানে ইসলামকে এবং মুসলমানকে দাবানো হচ্ছে, এর বিপরীতে একটা সুস্থ ইসলামী চর্চা, সুন্নতের চর্চা, মানুষকে শিরিক এবং বেদাত থেকে দূরে রেখে যাবতীয় ইসলাম বিদ্বেষী মহল থেকে মুসলমানদেরকে ইসলামের দিকে নিয়ে আসার জন্য ইউনাইট কনফারেন্স এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকায় রেখেছে এবং রাখবে বলে আমি আশাবাদী। ইউনাইট টিভির কার্যক্রম সম্পর্কে আপনার মন্তব্য কেমন? ইউনাইট টিভির কার্যক্রম আমি দীর্ঘদিন ধরে পর্যবেক্ষণ করে আসছি এবং আমি এখানে এর আগেও এসে কিছু ভিডিও এখানে আলোচনা করেছি। তো আমার কাছে মনে হয়েছে এটা সঠিক পথে আগাচ্ছে এবং ইনশাল্লাহ সঠিক পথে আগাবে। আর এটার উত্তরোত্তর সাফল্য আমি সর্বদা কামনা করি। ইউনাইট টিভিকে আগামীতে কোন পর্যায়ে দেখতে চাচ্ছেন? ইউনাইট টিভির আগামী পর্যায়ে প্রথম কথা হচ্ছে যে উন্নতির পর্যায়ে কোনো শেষ নেই। হয়তো আমরা অনেকে বলবো যে এটা পিস টিভির মতো হোক বা তার চেয়ে উন্নত কিছু হোক, কিন্তু আমি বলবো যে আল্লাহ তালা এটাকে যতদূর নিয়ে যাওয়া কল্যাণকর মনে করেন ততদূর পর্যন্ত যেন নিয়ে যান, এই দোয়াই করি। ইউনাইট টিভির জন্য সবসময় দোয়া করবেন ইনশাআল্লাহ। যে ইউনাইট টিভির জন্য সবসময় আমি দোয়া করি এবং দেশবাসী যারা আছেন তাদের সবাইকে অনুরোধ করব ইউনাইট টিভির জন্য দোয়া করতে এবং কবুলিয়াত আমরা যেন ইখলাসের সাথে কাজ করতে পারি এবং আমাদের এই কাজগুলি যেন আল্লাহর কাছে পরকালে মুক্তির ওসিলা হিসেবে আল্লাহ তালা যেন কবুল করেন এবং আমাদের এই কর্মকাণ্ড যেন একটা রিয়াতে যেন পরিণত না হয়, সেজন্য আল্লাহ তালার কাছে আমরা দোয়া করি। জাযাকুমুল্লাহ খৈরান শেখ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়া ইয়াকুম ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ।